যে নিজের মন হলো তখন চলে গেলাম টাকা উঠাইতে। বাড়ি আসার পরে কইছে তোর মা কই রে? কইছে মা গেছে বন্ধন ব্যাংক। কইছে তোর মা কই না? তো লক্ষ্মী ভান্ডারের টাকা উঠাইতে গেছে। লক্ষ্মী ভান্ডারে। কইছে কেনে রে? তোর কার সাথে গেল? কইছে ওই মামা এসছিল। কইছে তোর কোন মামা রে? কইছে ওই জায়দুল মামা। হ্যাঁ, ওর খালাতো ভাইয়ের সাথে চলে গেল। ও আসুকু বাড়ি, ও কাকে বলে গেল? এবার বাড়ি এসছে যখন, ওকে চাই কোনটা গেছিলি? ওই যে টাকাটা উঠাইতে গেছিলাম। কাকে বলে গেছিলি? তো টাকাটা উঠাইতে যাইলো, তোমাকে কহে যেতে হবে? কার সাথে গেছিলি? না তো কেনে ওই খালাতো ভাইয়ের সাথে। তুই কিসের লেগে গেলি নিজের মনের সাথে? কেন কোন সাত পরের সাথে চলে গেছি? কোন সাত পরের সাথে কেন? নিজের ভাইয়ের সাথে তো গেছি। এ ভাইজান, হজ ফরজ যদি হয়ে যায় কোন মহিলার ওপরে, আমার মা বোন ভালো করে শুনেন, আপনার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, খালাতো ভাইয়ের সাথে আপনি হজ পর্যন্ত করতে পারেন না। মামাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না। যে কি হজ ইবাদত, হজ করা ইবাদত। তারপরও চাচতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, মামাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না। যখন হজের মতো ইবাদত করতে যেতে না পারে, তাহলে বন্ধন ব্যাংক, তাহলে কন্যাশ্রী রূপশ্রী উঠাইতে, তাহলে ব্যাংকে বাজারে যেতে সারাসার হারাম, যেতে পারে না, যেতে পারে না। এর কি বিশ্বাস আছে জি? খবরদার, চাচতো ভাইয়ের সাথে যদি হজ করা না যায়, কোনো জায়গা যাওয়া যাবে না। আনতে গেলে জীবনও পেঠাবেন না। আর না পেঠে তো কাছে বাপ সব মুফতির বেটা, মুফতি হার বিহে রে। ছোড়াকে হার পেঠালছে, হার বহিন বেটাকে কত আর মান করে একবার গেছে, পেঠাইনি, ফতুয়া করছে। হকটা ফতুয়া, আসল ফতুয়া ধরতে হবে। শরিয়ত যেটা বলছে সেটা করতে হবে। গैर মাহরিমের সাথে একান্ত কথা বলা যায় না, তাহলে ওর সাথে এতটা পথ চলা কি করে যায়? শরিয়তকে মানতে হবে। আমার মা বোনেরা, কবুল সেই দিনই আপনি স্বাক্ষর যখন করেছেন যে এই 10,000 টাকা নগদ মোহরের বিনিময় আমার জীবনের চাওয়া পাওয়া, আমার খুশি হাসি যা আছে ভালো মন্দ সব কিছু আমার স্বামীর মর্জিতে দিয়ে দিলাম। আর আপনার মর্জি থাকলো না। এবার বাড়ি থেকে বের হতে গেলে জিজ্ঞেস করতে হবে আমি যেতে পারি কিনা। বাবার বাড়ি গেলেও জিজ্ঞেস করতে হবে, ভাইয়ের বাড়ি গেলেও জিজ্ঞেস করতে হবে। সব কিছু এবার ওর মার্জির মোতাবেক চলতে হবে। এর নাম হলো সম্মতি জানা কবুল। তাহলে এবার একটা ছেলে একটা মেয়ের বিয়ে দিবেন, তো ছেলে বিয়ে করবে কখন, উপযুক্ত কখন হয়? আল্লাহ পাকের নবী বলছেন, ইয়া মাসারা সাবাবি মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবকেরা, যখন তুমি তোমার স্ত্রীর খাওয়া পরা থাকার সারা ব্যবস্থা করতে পারবে, যখন স্ত্রীকে তুমি ওর মনের ভোগ মিটাতে পারবে, জনক্ষুধা নিবারণ করাতে পারবে, যখন তুমি সব কিছু দায়িত্ব নিভাতে পারবে, ফালিয়াতাজাওয়াজ, তখন তুমি বিয়ে করে নাও। এখানে কয়টা কথা হলো? 1 নম্বরে খাওয়া পরা, একটা খাওয়া, একটা পরা, একটা থাকার জায়গা, একটা হলো মোহর। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহলা। ওরে শোনো রে যুবক, তুমি যখন বিয়ে করবে, তুমি তোমার স্ত্রীকে নগদ পেমেন্ট টাকাটা মোহরের করে দিও। যেমন বন্ধু আমার, আপনি একটা লোকের জমি কিনলেন, এবার বিনা টাকা মিটাতে আপনার রেজিস্ট্রি হবে না, বিনা টাকা দেওয়াতে রেজিস্ট্রি হয় না। যেমন টাকা আগে আপনি তাকে পেমেন্ট করেন, তারপরে রেজিস্ট্রি হয়, তারপরে আপনার ওই জমিনে হাল চলে। এবার টাকা না দিয়েই যদি আপনি হাল চাষ করতে যান, শুধুমাত্র কথাবার্তা হয়েছে, আর জবরদস্তি যদি যায় হাল জুড়ে দেন, ধরে মারবে, মারবে না, মারবে না, মারবে কেন? এখনো কি তোর সাথে কথা হয়েছে? টাকা তো দিসনি, কবজা কেন করতে
আলী এটা তোর জুলুম। ওই রকমই যুবক রে, বিয়ের কথা হওয়ার পরে বিয়ের কথা আসলে রেস্টেরই খরচটা হলো তোমার মোহরের টাকা। এই টাকা না দিয়ে যদি তুমি হাল চাষ করেছো, তোমার মগর পড়বে, তোমার খুতনি পড়বে। ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা কি করো, স্ত্রীকে তোমার স্ত্রীর মোহরটা আগে পেমেন্ট করো। আমার বন্ধু, যখনই আপনি মোহর দিতে পারবেন, কিন্তু আপনার থাকার জায়গা নাই, বিয়ে করা চলবে না। এবার থাকার জায়গা আছে, মোহর দেওয়ার টাকা নাই, বিয়ে করার উপযুক্ত হয়নি। মোহরের টাকা আছে, থাকার জায়গা আছে, কিন্তু খাওয়াতে পারবে না, বিয়ে করা চলবে না। বিয়ে খাওয়াবার জায়গা খাওয়ার আছে, থাকার জায়গা আছে, টাকা দেওয়ার মতো আছে, কিন্তু স্ত্রীর মনের ভোগ মিটাবার মতো শরীরে ক্ষমতা নাই, জনশক্তি নাই, তোমার বিয়ে করা চলবে না। এই যুবক, সবটাই পরিপূর্ণ যখন তোমার মধ্যে হয়ে যাবে, ফালিয়াতা জাওয়াজ, নবীজি বলছেন তুমি কি করো, বিয়ে করে নাও। এবার এই জিনিসের মধ্যে যদি তোমার কাছে টাকা তো অনেক আছে, কিন্তু তোমার টাকা, তোমার মনের চাহিদা খুব বেশি আছে, বিয়ে করার জন্য রাতে তোমার ঘুম আসে না, তোমাকে বিয়ে সব সময় খালি স্বপ্নে বহু আর বহু দেখতে পাও। ওরে যুবক, তুমি শোনো, কিন্তু মোহর দেওয়ার মতো তোমার টাকা নাই, স্ত্রীকে রাখার মতো ঘর নাই, খাওয়াবার মতো তোমার মাল নাই। নবীজি বলছেন ফালাইহি বিসওম, তুমি রোজা করো, রোজা করে করে তুমি শরীরের শক্তিটা ঘটিয়ে দাও, তোমার চাহিদাটা কমে যাবে। তুমি রোজা রেখে রেখে নিজকে তুমি সান্ত্বনা দাও, তুমি রোজা রাখো, খবরদার বিয়ে করবে না। এই কথাই বুঝতে পারলেন, আর এটাই রাসূলের ফয়সালা। বিয়ের উপযুক্ত একটা যুবক তখনই হয় যখন এই সমস্ত জিনিসগুলো তার ব্যবস্থা হয়ে যাবে। যদি হয়ে যায়, দেরি করিস না রে যুবক, বিয়ে করে নে। কেন বন্ধু কথা বললাম, একটা মেয়ে আসলে হলো গাড়ির মতো। গাড়ি কিনা, একটা গাড়ি প্রথমে তৈরি হয় ফ্যাক্টরিতে, তারপরে আসে শোরুমে, তারপরে ওখান থেকে কিনে আনে যে গাড়ি চালাবে সে। এক মেয়ে যখন মায়ের ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল, মায়ের ফ্যাক্টরিতে এই গাড়ি তৈরি হলো, আর বাবার শোরুমে সেজে ছিল। আপনার নজর পড়লো এই গাড়িটা আমার পছন্দ, এই গাড়িটা কিনবো। আপনি এবার গাড়িটা কিনতে গেলে আগে টাকা লাগবে, টাকা দেওয়ার পরে আপনি গাড়ি কিনে আনলেন। আনার পরে যদি বাইরে দাঁড় করে রেখে দেন, তাকে ঘরে না রাখেন, কালকেই নতুন গাড়ির দেখবেন সিট ছিঁড়ে, পাবেন কিনা, ধুলা বালু পড়ে যাবে, নোংরা পড়ে 4 দিনে নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে সুরক্ষিত জায়গার দরকার। ওই রকমই মেয়েরা হলো মায়ের ফ্যাক্টরিতে পয়দা হলো, বাবার শোরুমে সেজেছিল, ওখান থেকে আপনি কিনে মোহরানা দিয়ে আনলেন। আনার পরে যদি তাকে যদি আপনি বোরকাই না রাখেন, তাকে যদি ঢেকে না রাখেন, যেমন তার সিট ছিঁড়েছিল ওই রকম করে আর কি করবে, ইজ্জতের সিট ছিঁড়ে দিবে, এর ওপরে সমাজের নোংরা নজর ধুলাবালি পড়বে, বসাত করে